সে আমাকে বলছে বিয়ে করবে, এসব কথা বইলা করছে, ব্যবহার করছে। এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এখন আমি বহুত চেষ্টা করছি নিজেকে বাঁচানোর জন্য, বাঁচাতে পারিনি। একটা ছেলে মানুষের সাথে কখনো পারা যায় না একটা মেয়ে মানুষে। করছি, করার পরে আর তখন আল্লাহ আমি নিজেরটাই হার মানছি। আমার সাথে ছেলের পরিচয় ছিল টিকটকের মাধ্যমে। তার নাম হচ্ছে মাসুদ, নারায়ণগঞ্জ সোনারগাঁও। টিকটকের মধ্যে তার সাথে আমার সাথে পরিচয় 2 বছর ধরে। তার সাথে 2 বছর ধরে পরিচয়, 1.5 বছর ধরে তার সাথে সম্পর্ক আমার। এখন সে আমাকে বলছে বিয়ে করবে। এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। 1.5 বছর ধরে আমাকে ব্যবহার করে এখন সে ঢাকা থেকে চলে গেছে নারায়ণগঞ্জ সোনারগাঁও থাকে। এখন ওর ফ্যামিলি বলতেছে ওরে বিয়ে করবে। এখন উনি আমাকে অস্বীকার করতেছে। ওর ফ্যামিলিরা বিভিন্ন ধরনের আমাকে চাপ দিছে। ওর ফ্যামিলি কিছুদিন আগে ওর ফ্যামিলির কাছে গিয়েছিলাম আমি। ওর ফ্যামিলি বলছিল ঠিক আছে আসো, সমাধানের মধ্যে আমরা আসি। আল্লাহ বলছি কিসের সমাধান? কোনো সমাধান নেই, এটা যে কোনো একটা সমাধান করতে হবে। আপনাদের ছেলে আমাকে ব্যবহার করছে, আমাকে বিয়ে করতে হবে। ওরা বলছে সে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আপনারা থাকছেন? হ্যাঁ। একসাথে কি টানা থাকছেন না বিভিন্ন জায়গায়? না, মাসের মধ্যে 15 দিন উনি আমার এখানে থাকতো। আপনার বাসায় থাকতো? হ্যাঁ, আমার বাসায় থাকতো। আবার ওর বন্ধুদের বাসায় ওই নিয়ে গেছিল আমাকে। আপনাদের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে ছাড়া যে তার সাথে থাকলে এটা কি বৈধ কাজ করেছেন না অবৈধ কাজ? হ্যাঁ, বৈধ কাজ করেছি। উনি আমাকে একদিন বেড়ানোর কথা বললে নিয়ে গেছে। তখন তার আমি বুঝতে পারিনি এইগুলোর মধ্যে। সে বলছে আসো আমার ফ্রেন্ডের বাসায় যাবো, বেড়ায় আইসা পড়বো। সে আর ওখান থেকে আসে নাই। রাত হয়ে গেছে আমারে বলছে ঠিক আছে একটা রাত, কোনো ব্যাপার না, থাকি আমরা এখানে, কোনো সমস্যা হবে না। সেদিন সে জোরের উপরে সব করছে আমার উপরে। এখন আমি বহুত চেষ্টা করছি নিজেকে বাঁচানোর জন্য, বাঁচাতে পারিনি। একটা ছেলে মানুষের সাথে কখনো পারা যায় না একটা মেয়ে মানুষে। করছি, করার পরে আর তখন আল্লাহ আমি নিজেরটাই হার মানছি। হ্যাঁ, সে আমার উপরে জোর করছে দেখা। তারপরে কি? তারপরে সে আমাকে বলছে বিয়ে করবে, এসব কথা বইলা করছে, ব্যবহার করছে। এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। সেদিন তো প্রথম দিন তো আপনার একদিন, হ্যাঁ, সেটা জোর করে করেছে। সে আমাকে বলছে না, সে আমাকে বলছে তোমার ভিডিও আমার কাছে আছে এসব ধরনের। সেই ভয় করায়া সে আমাকে ব্যবহার করতো সবসময়। করে নাই, সেটা তার মনের ভিতরে কোনো আসলো, এই কারণে সে করেনি আমাকে বিয়ে। আমি বলছি তাকে বিয়ে করার কথা, সে আমারে বলছে করবো, কিছুদিন সময় দাও আমারে, সে কারণে আমি করব। আমি বাসায় একটু কাজকাম ধরছি, সেগুলো আমি শেষ করলেই তারপর আমি বিয়ে করব। আপনার কি এর আগে কোনো বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। সে বিয়ে করছে দেখে আমি নিজে ডিভোর্স দিয়ে দিচ্ছি তাকে। এই ডিভোর্স দেওয়ার কতদিন পরে এই যে নতুন ডিভোর্স দেওয়ার 6 মাস পরে ওর সাথে আমার পরিচয়। আপনার কাছে কি তার সাথে যে 1.5 বছর ছিলেন কোনো ছবি টবি কোনো কিছু আছে? না, এমন কোনো ছবি নেই। সব সিঙ্গেল ছবি আছে ওর আমার। আপনাদের দুজনের কোনো ছবি নেই? না, আমি কখনো ওইভাবে তুলিনি। আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন, এটা কিভাবে? সত্যি বলতেছি কিনা মিথ্যা বলতেছি, ছেলেরে সরাসরি আনেন তাহলে বুঝতে পারবেন সত্যি না মিথ্যা। আপনি এই যে একটা লোক, আপনি তো তার সাথে অভিজ্ঞ, আপনার যেহেতু আগে বিয়ে হয়েছে, সন্তান আছে, তা আপনি এই বিয়ে ছাড়া কিভাবে 1.5 বছর একসাথে থাকেন? সেটা তো আমি বললামই, সেটা তো আমি ইচ্ছা করে করিনি। উনি আমাকে বিভিন্ন কথা বলছে, কইছে ভিডিও আছে। সেদিন জোর করার পরে কখন আমার ভিডিও দেখায়নি। এক কথাই সবসময় বলছে তোমার ভিডিও আছে আমার কাছে, যদি আমার কথা না শোনো তাহলে এটি সব ছাইরা দেবো মোবাইলে মানুষের করে। সেই ভয়ে আমি করছি।